নমস্কার বন্ধুরা, সন্তু মানসী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি একটা নতুন রেসিপি বানিয়ে তোমাদেরকে দেখাবো। এই গরমকালে টক খেতে সবাইয়ের ভালো লাগে, কারণ সবাই পছন্দ করে। আজকে আমি একটা নদীর চুনো দিয়ে টক বানিয়ে তোমাদেরকে দেখাবো। ছোট ছোট সাদা সাদা নদীর চুনো মাছকে আমি আগে থেকে ভেজে রেখে দিয়েছি মচমচে করে, লাল লাল করে। আর লাগছে বড়িটাকে আমি ভেজে রেখে দিয়েছি। ডালের খাসারি ডালের বড়ি লাগছে, আর লাগছে ঢ্যাঁড়স অল্প দিয়েছি। আর এখানে আমি তেঁতুল জলেতে ভিজিয়ে রেখে দিয়েছি, কালো তেঁতুল। আর এখানে অল্প একটু সর্ষে বাটা লাগছে। প্রথমে আমি কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিচ্ছি। ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিতে হবে। ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। আর একই সাইডে আমি অল্প তেলের মধ্যে একটু পাঁচফোড়ন নিয়ে নিয়েছি। পাঁচফোড়ন নিয়ে এটাকে ভালো করে পাঁচফোড়নটাকে ভেজে নিতে হবে। এরপরে ডালের বড়িগুলো ভাজা আছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি। তেঁতুল ভিজানোর জলটা এবার এর মধ্যে দিয়ে দিতে হবে। আস্তে করে দেব। অল্প একটু এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই টকটা ফুটে আসলে আমি এর মধ্যে মাছ দিয়ে দেব। অল্প একটু সর্ষে বাটা এর মধ্যে এক ধারের মধ্যে গুলিয়ে দিয়ে দিচ্ছি। সর্ষে বাটাটা এর মধ্যে ফুটবে, নইলে কাঁচা গন্ধ ছাড়বে। ফুটে গেছে, এর মধ্যে আমি এবার মাছ দিয়ে দিচ্ছি। ভেজে রেখে দিয়েছিলাম নদীর চুনো মাছ, দিয়ে দিলাম। ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। শর্টকাটে টক রেসিপি আমি দেখিয়ে দিলাম বানিয়ে। বন্ধুরা, যারা টকে চিনি খেতে চান বা পছন্দ করেন, নাও দিতে পারেন। আর আমি চা চামচের হাফ চামচ অল্প চিনি দিয়ে দিচ্ছি টকের মধ্যে। আমি চিনি দিয়েই পছন্দ করি টক খেতে। আমার টকটা রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। নদীর চুনো মাছের আমার শর্টকাটে টক বানিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই রেসিপিটা যদি পছন্দ হয়, লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না। অবশ্যই বাড়িতে এটা বানিয়ে খাবেন। আর এখানেই আমি এই ভিডিওটা শেষ করছি। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।